সবকিছু মনে পড়েছে, তোরা দুজন আমারই মেয়ে। রাত্রিবেলা সূর্য একটা রোগীর চিকিৎসা করার জন্য হন্তদন্ত হয়ে ঔষধ খুঁজতে থাকে। হাসপাতালে ওয়ার্ড বয়রা ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু সূর্য কারো কথাই শোনে না ও সবকিছু এলোমেলো করতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়, বাধ্য হয়ে তারা ফোন দেয় দীপাকে। ফোন দিয়ে দীপাকে জলদি চলে আসতে বলে। সূর্যের এই অবস্থার কথা শুনে দীপা আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় রাত্রিবেলা। সোনারূপা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ মা, কিন্তু দীপা ওদের কিছুই জানায় না। দীপা বেরিয়ে গেলে সোনারূপা তাদের ওই মামাকে বলে, মামা তুমি আমাদেরকে মায়ের ওই গাড়ির পেছন পেছন নিয়ে চলো। দীপা হাসপাতালে পৌঁছে গেলে সূর্য শান্ত হয়ে যায়, আর সোনা আর রূপা দীপার পিছু পিছু গিয়ে হাসপাতালে ঢুকে দেখতে পায় ওদের বাবাকে। ওরা আর দেরি না করে সূর্যকে বাবা বলে ডাকে, কিন্তু সূর্য ওদের চিনতে না পেরে বলে, কারা তোরা, এক্ষুনি এখান থেকে চলে যা। সোনারূপা ভাবে ওদের বাবার কি হলো। পুরনো স্মৃতি মনে করে রূপা ওর সাথে থাকা একটা ছবি দেখছিল। সূর্য সেই ছবিটা কেড়ে নিয়ে বলে, দেখি কি এটা। সূর্য দেখতে পায় দুটো বাচ্চা মেয়ের সাথে ওর নিজের ছবি। সূর্য একে একে সবকিছুই মনে করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুই ওর মনে পড়ছিল না। অল্প কিছুক্ষণ পর সূর্য বলে ওঠে, ও সবকিছুই মনে পড়েছে, তোরা দুজন আমারই মেয়ে।